মা, মা, আমাদের গীতায় তো বলা আছে জীব হত্যা মহাপাপ। তাহলে আমরা যে বিভিন্ন শাকসবজি খাই, এদেরও তো প্রাণ আছে, এদের খেলে পাপ হয় না? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আমার ছোট মনি অনেক বড় হয়ে গেছে, অসাধারণ অসাধারণ একটা প্রশ্ন করছে। আমার ছোট মনি না, যারা ভগবত ভক্তি অনুশীলন করে না, যারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায়, শাকসবজি লতাপাতা আমাদের মতো খায় না, ভগবানকে ভোগ লাগিয়ে খায় না, তারা অনেকেই বলতে গেলে সবাই একই প্রশ্ন করে যে মাতাজি, আমরা তো মাছ মাংস খাই, প্রাণী হত্যা করি, আপনারা তো লতাপাতা শাকসবজি আহার করেন, এগুলোর ভিতরে তো ভগবানের আত্মা অবস্থান করে, এগুলোর ভিতরে তো প্রাণ থাকে, এগুলো হত্যা করলেও তো পাপ হয়। তা আমাদের পাপ হয় আর আপনাদের পাপ হয় না? আসুন এই ভিডিওর মাধ্যমে আমার ছোট মনির প্রশ্নের উত্তরের সাথে সাথে সবাইকে জানিয়ে দিব যে শাস্ত্রে কি বলছে, স্বয়ং ভগবান গীতাতে কি বলছে। জীব হত্যা মহাপাপ। আহারের জন্য জীবন ধারণ করলে, যে কোনো প্রাণীকে হত্যা করলে অবশ্যই অবশ্যই পাপ হয়। তাই বলে কি আমরা আহার করব না? পৃথিবীতে প্রতিটা জীব, এক জীব আর এক জীবকে খেয়ে বেঁচে থাকবে, কিন্তু যার জন্য যে খাবার নির্ধারিত, সেই খাবারটা খাইলে তার পাপ হয় না বা অপরাধ হয় না। তাই আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আমরা মানুষ, তাই আসুন আমরা দেখে নিই আমাদের জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কোন খাবারগুলো আমাদের জন্য নির্ধারিত করে রেখেছে। এই গীতা যাচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তৃতীয় অধ্যায়ের 12 এবং 13 নং শ্লোকে কি বলেছেন সেটা ব্যাখ্যা করলেই আমরা বুঝতে পারবো যে আমরা যে গাছ লতাপাতা এগুলো হত্যা করছি, এগুলো তো জীব, আমাদের পাপ হচ্ছে কি হচ্ছে না, এই দুটো শ্লোক বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ের 12 নং শ্লোকে বলেছেন, ইষ্টান ভোগান হি বো দেবা ছাতিয়ন্তে যজ্ঞ ভাবিতাহা তৈ দত্তন অপ্রদায় এভিয় ইয় ভুঙ্ক্তে সতেন এব সা। অর্থাৎ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তৃতীয় অধ্যায়ে বলেছেন, যজ্ঞ শিষ্ট আসীন সন্ত মুচি অন্তে সর্বক্লীবসহা ভুঞ্জাতে তে তো আঘম পাপা ইয়ে পচন্তি আত্মকারণাৎ। অনুবাদ, ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যোগ্য অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে। এ থেকে আমরা বুঝতে পেরেছি যে যারা ভগবত ভক্ত তারা যাই কিছু রন্ধন করে, যা কিছুই খায়, ভগবানকে ভোগ নিবেদন করে যজ্ঞের মাধ্যমে সেই যজ্ঞের অবশিষ্ট অন্নদি গ্রহণ করেন। সুতরাং এই যে শাক লতাপাতা এগুলো হত্যা করলে আর রন্ধন করলে আর ভগবানকে নিবেদন করলে সেটা পাপ হয় না। আবার ভগবানকে, আবার অনেকেই এই প্রশ্ন করেন যে আপনারা যা খান ভগবানকে দিয়ে খান, আমরাও যা খাই তা ভগবানকে দিয়ে খাই। আসুন আমরা জেনে নিই ভগবানকে কোন কোন দ্রব্যাদি নিবেদন করা যায়, কোন কোন দ্রব্যাদি ভগবানের যজ্ঞে দেওয়া যায়। আসুন আমরা জেনে নিই।
অনেকেই আবার বলে থাকেন যে আমরা যা খাই ভগবানকে নিবেদন করে খাই। আমাকে কোনো এক মাতাজি বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছিলেন, "আপনি কি দেন ভগবানের ভোগে?" তখন আমি উত্তরে বলেছিলাম যে, "আমি যা খাই সবকিছুই ভগবানকে নিবেদন না করে খাই না।" তখন মাতাজি আমার কথা শুনে সেই মাতাজি বলছিলেন, "হ্যাঁ, আমাদের অমুক এক ভক্ত আছে সারাক্ষণ গোপালকে ব্যাগে করে নিয়ে বেড়ায় আর সে যা খায় তাই ভগবানকে দেয়।" তখন আমি মাতাজিকে জিজ্ঞাসা করেছিলাম, "তিনি কি প্রসাদভোজী ভগবৎ ভক্ত?" তখন বলেছিলেন, "না, সে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন যা খায় ভগবানকে নিবেদন করে খায়।" ভাবুন তো কতটা ভয়ংকর, কতটা অপরাধমূলক। ভগবানকে কি নিবেদন করা যাবে, ভগবানকে কি দিয়ে ভোগ লাগাতে হবে, কোন কোন দ্রব্যাদি দিয়ে ভগবানের যোগ্য করা যায়, ভগবান স্বয়ং নিজে শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই সেই বিধান দিয়েছেন নবম অধ্যায়ের ২৬ নং শ্লোকে। কি বলেছেন আসুন আমরা সেই শ্লোকটা একটু পড়ে বুঝে নিই। ২৬ নবম অধ্যায়ের ২৬ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়াম ইয় মে ভক্তা প্রইষ্যতি তৎ আহং ভক্ত অপরিতম অস্নামি প্রয় আত্মানাহ। অনুবাদ, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি অপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। সুতরাং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই বিধান দিয়েছেন, নবম অধ্যায় ২৬ নং শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে পত্র, পুষ্প, ফল, জল যাই আমাকে অর্পণ করিবে তাই আমি গ্রহণ করিব, ভক্তি অপ্লুত উপহার। সুতরাং আমি যা খাই তাই ভগবানকে কি দেওয়া যাবে? হ্যাঁ, যদি আপনি ভগবৎ ভক্ত হন, ভগবানকে এই পত্র, পুষ্প, ফল, জল এইসব যদি আপনি গ্রহণ করেন আর অন্য কোনো কিছু যদি না গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি যা খাবেন ওই পত্র, পুষ্প সেগুলো আপনি ভগবানকে নিবেদন করতে পারবেন। কিন্তু অবেদ্য যে খাবার, যেগুলো ভগবানের শাস্ত্রে নেই, যেগুলো ভগবান দেওয়ার নির্দেশ দেননি, সেইগুলো আপনি কি করে ভগবানকে নিবেদন করছেন? সেগুলো ভগবানকে কি করে আপনি ভোগ লাগিয়ে খাচ্ছেন? শুধু ভোগ লাগিয়ে না, আমি নিজে চোখে দেখছি যে অনেকজন মাংস খাচ্ছে, ডিম খাচ্ছে, মাছ খাচ্ছে, ভগবানের উদ্দেশ্যে অর্পণ করছে। এটা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ, এটা এটা সম্পূর্ণ জঘন্য অপরাধমূলক কাজ। এইরকম জঘন্য কাজ থেকে সর্বক্ষণ আমাদের বিরত থাকতে হবে। শাস্ত্রের নির্দেশ মতোই আমাদের চলতে হবে। ভগবানের নির্দেশ মতো আমাদের চলতে হবে। ভগবান যে যে বিধান দিয়েছে, যে যে দ্রব্যাদি তাকে নিবেদন করা যায়, একমাত্র সেই দ্রব্যগুলো ভগবানকে নিবেদন করতে হবে। অন্য কোনো কিছু ভগবানকে নিবেদন করা যাবে না। আর এবার আসুন আমরা জেনে নিই যে আমরা যে শাকসবজি এগুলো খাই, আমরা এগুলো বলি নিরামিষাশী। যেহেতু প্রকৃতগতভাবে এক জীব অন্য জীবকে খেয়ে বেঁচে থাকবে, সেহেতু আমরাও কোনো জীবকে হত্যা করে আমরাও খেয়ে বেঁচে থাকবো। এই শাকসবজি লতাপাতা গুলো অন্যান্য প্রাণীদের মতো নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক নেই। তাই এই গাছপালা বা উদ্ভিদের অন্যান্য প্রাণীদের মতো এত চেতনাবোধ বা বেদনা বোধ হয় না। বৈদিক শাস্ত্র অনুসারে এই উদ্ভিদগুলোর চেতনা থাকে আচ্ছাদিত। তাই এদের চেতনাবোধ এবং বেদনাবোধ অন্যান্য প্রাণীর থেকে অনেক 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 অপেক্ষাকৃত অনেক কম। তাই এদের আঘাত করলে বা হত্যা করলে অন্যান্য প্রাণীদের মতো চরম বেদনা বা কষ্ট অনুভূত হয় না। আবার আমরা যে সবজি, ফলমূল এগুলো আহার হিসেবে গ্রহণ করি, এগুলো আহার করার জন্য সবসময়
এইগুলোকে হত্যা করা লাগে না। কারণ গাছ থেকে যে ফলগুলো আমরা সংগ্রহ করি, এগুলো পোক্ত অবস্থায় আমরা সংগ্রহ করি, এটা অটোমেটিকলি গাছ থেকে পোক্ত হয়ে গেলে পড়ে নষ্ট হয়ে যায়। আর আমরা যে শাকসবজিগুলো খাই, এগুলো উম মানে ভেঙে, ভেঙে হালকা করে আমরা সেগুলো উঠায় নিই। সবসময় হত্যা করা লাগে না। তাছাড়া উদ্ভিদ খাদ্য সত্ত্বগুণ সম্পন্ন। তাই আমাদের অনুকূল যেহেতু সত্ত্বগুণ খাবার গ্রহণ করা, তাই আমরা এগুলো গ্রহণ করে সমস্ত বিভিন্ন কারণে মানুষ মাংস আহার না করে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন না করে অবশ্যই সাত্ত্বিকী আহার অর্থাৎ লতা, পাতা, পত্র-পুষ্প গ্রহণ করা উচিত। আবার তাও ভগবানকে অবশ্যই নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করব, তবেই আমরা সমস্ত পাপ থেকে ত্রাণ পাবো। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।